আসসালামু আলাইকুম। আমি তাসনিমা আক্তার শান্তা সরণিকা, শিশু ও সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে আয়েশা হাসপাতালে কর্মরত আছি। আজকে আমরা বুকের দুধ সংরক্ষণ করার পদ্ধতি বিষয়ে কথা বলবো। প্রথমত আমি বলতে চাই যে বুকের দুধ সংরক্ষণের পদ্ধতিটি উন্নত বিশ্বের অত্যন্ত জনপ্রিয় বিষয় হলেও আমাদের ডেভেলপিং কান্ট্রিতে একটি নতুন বিষয়, যাতে করে আমরা কর্মজীবী মায়েরা যারা আছি অথবা কোনো কারণে যদি বা মাকে বাচ্চা থেকে দূরে অবস্থান করতে হয় অথবা কোনো বাচ্চা বুকের দুধ টেনে খেতে না পারে, সেক্ষেত্রে বুকের দুধ সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বুকের দুধ আসলে এর সমকক্ষ বা বিকল্প কিছুই নেই এবং এটাকে লিকুইড গোল্ড বলা হয়। প্রথমত, বুকের দুধ সংরক্ষণ করার পদ্ধতিতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং যে পাত্রে বুকের দুধটি সংরক্ষণ করা হবে সেটি অবশ্যই পরিষ্কার হতে হবে। প্রথমত, ফ্রেশলি এক্সপ্রেসড মিল্ক, যেটা পাম্প করে অথবা ম্যানুয়ালি যদি আমরা সংরক্ষণ করতে চাই, সেটা একটি কাচের পাত্রে সংরক্ষণ করতে পারি অথবা ফুড গ্রেডের প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা যায়। সেটি রুম টেম্পারেচারে সিডিসি গাইডলাইন অনুযায়ী রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। সাধারণত শীত প্রধান দেশে 6 থেকে 8 ঘন্টাও বলে, কিন্তু আমাদের মতো মানে যেখানে গরম বেশি সেখানে আসলে 3 থেকে 4 ঘন্টার বেশি বুকের দুধটা ভালো থাকবে না। এবং যদি ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে যেটা রাখা হবে, সেক্ষেত্রে আমাদের সেটা 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত ভালো থাকবে। এবং ফ্রিজার অথবা ডিপ ফ্রিজের যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে রাখলে সেটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এবং আমরা যে বুকের দুধটা ফ্রিজারে রাখবো, অবশ্যই সেটাকে মিল্ক স্টোরেজ ব্যাগ অথবা জিপার কুলার ব্যাগে রাখতে হবে এবং সেখানে আমাদের পরিমাণ, সংরক্ষণের সময় সবকিছু উল্লেখ করে রাখতে হবে, যাতে আমরা সেটা ক্রোনোলজিক্যালি ব্যবহার করতে পারি, যে আগের দুধ আগে খাওয়ানো। এবার এসে খাওয়ানোর পদ্ধতিতে, সাধারণত ফ্রেশলি এক্সপ্রেস মিল্ক যেটা, সেটা আমাদের রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভালো থাকে এবং সেই অনুযায়ী আমরা বাচ্চাকে খাওয়াতে পারবো। যদি বুকের দুধ বাচ্চার মুখ স্পর্শ করে, তাহলে অবশ্যই সেটা 1 ঘন্টার মধ্যে খাওয়ানো শেষ করতে হবে এবং সেটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না। এবং রেফ্রিজারেটরের নরমাল কম্পার্টমেন্টে যে দুধটা রাখা হয়, সেটা সাধারণত 72 ঘন্টা পর্যন্ত ভালো থাকে এবং বাচ্চার পরিমাণ বুঝে যতটুকু বাচ্চা খাবে সেই পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে বের করে সেটাকে আমরা নরমাল টেম্পারেচারে আনার জন্য একটি গরম পাত্রের মধ্যে ফিডারে নিয়ে সেই দুধটাকে আমরা নরমাল টেম্পারেচারে এনে তারপর বাচ্চাকে খাওয়াতে পারবো। এবং সেটা একইভাবে বাচ্চার মুখে স্পর্শ করলে 1 ঘন্টার মধ্যে খাওয়ানো শেষ করতে হবে। আর যদি বাচ্চা মুখে না নেয়, তবে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সেটা ব্যবহার উপযোগী হয়। এবং ফ্রিজার থেকে বের করা যে দুধ, যেটা বরফ থাকে, সেটাকে তরল করার জন্য আমরা ফ্রিজার নরমাল কম্পার্টমেন্টে 24 ঘন্টা রাখতে পারি এবং সেটা তরল হওয়ার পরে আমরা ফ্রিজের নরমাল টেম্পারেচারের দুধের মতো করে ব্যবহার করতে পারি। যতটুকু পরিমাণ লাগবে সেটাকে আবার পূর্বের নিয়মে গরম পাত্রে নিয়ে নরমাল টেম্পারেচারে নিয়ে খাওয়াতে পারবো। এবং যে দুধটা ফ্রিজার থেকে বের করা হয়েছে, সেটা অবশ্যই 2 দিনের মধ্যে খাওয়ানো শেষ করতে হবে এবং যেটা নরমাল টেম্পারেচারে আনা হয়েছে, সেটা অবশ্যই 2 থেকে 3 ঘন্টার মধ্যে খাওয়ানো শেষ করতে হবে। পরিশেষে বলবো, বুকের দুধ সংরক্ষণ করার ফলে মা যেমন উপকৃত হয়, তেমনি বাচ্চাও বুকের দুধ থেকে বঞ্চিত হয় না। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।